এবার লেখেন বাছুরের দুধ খাওয়ানোর নিয়ম লেখেন। এই দুটি আর বেশি না, এরপরে দেখেন চলে যাবো। বাছুরের দুধ কতটুকু খাওয়াবো? হ্যাঁ কে বলছে 3 কেজি বলছে কে? হ্যাঁ খাওয়ার জন্য তো আপনি ট্রেনিং আনছি। এই ধরবেন না, নাম কি আপনার? এখানে হিসাব করে খাওয়ানোর জন্য তো ট্রেনিং আপনার আনা হচ্ছে। জি মাপে না এখন তো গ্রামে থাকবো, মাপার আছে নিয়ম আছে, নিয়ম। আচ্ছা এখন বাছুরে খাওয়াবেন আপনি লেখেন 3 কেজি। কয় কেজি লেখেন? কয় কেজি লেখেন? 3 কেজি। 3 কেজি 6 মাস। বলছি জোরে বলেন 6 মাস। কয় মাস খাওয়াবো? 6 মাস। 3 কেজি খাওয়াবো, 3 কেজি খাওয়াবো 6 মাস খাওয়াবো। প্রতিদিন কয় কেজি? 3 কেজি। 6 মাস পর্যন্ত 1 কেজি 3 কেজি 6 মাস। প্রথম দিন থেকে 6 মাস পর্যন্ত। প্রথম দিন থেকে খাওয়াবো কতটুকু করে খাওয়াবো? 3 কেজি। কয় মাস খাওয়াবো? 6 মাস। 6 মাস। অনেকে কিন্তু 3 মাসের কথা বলে। 3 মাসের কথা 3 মাস খাওয়ালে হবে কি? ওই যে আমার ওই ছানা বলছে যে ওই যে বারে বারে পাল দেওয়া লাগে বলছে না? আপনি আছেন এরকম একবার দিচ্ছে হয় না, আবার দিলে হচ্ছে না, আবার দিলে হচ্ছে না, তাহলে কি একবার আসলে কত নাকি? তাহলে 1000। ওই লোক চিন্তা করে যে আমার টাকা দিলে আমার গেলে কত? পরের মাসে টাকা যাচ্ছে কার? এই কথা বলছেন টাকা যাচ্ছে আমাদের যাচ্ছে না। এই জন্য যদি দুধ খাওয়ান আপনি 6 মাস, তাহলে এই গরু গরম হবে 13-14 মাসে এবং প্রথমে দিলেই পাল রাখবে। ওই যে দুধ খাওয়াচ্ছেন, আর যারা দুধে মার দিছে পাল রাখেন তারা ওই যে বারে বারে দিবে আর 1000 করে টাকা দিবে। আর যে আসবে খুব আরামে করে পকেটে রেখে যাবে, যায় ওই বাজারে যায় ইলিশ মাছ কিনবে। 1000 পাইছে তাই না? হিসাব করার জন্য এখানে উনি বলছে হিসাব করে খাওয়া নাই, সব কিছু হিসাব আছে। হিসাব ছাড়া আপনি চললে খামারে বেশি উন্নতি হবে না। যেমন ধরেন বাছুরে আমি যদি 3 লিটার দুধ না খাওয়াই তাহলে বাছুর বড় হবে না, বাছুর মারা যাবে। একটা খামারের বাছুর হলো লাভ, দুধে কিন্তু লাভ নাই। দুধের টাকা দিয়ে আপনি ওই গাভীর খাবার কিনবেন আর লেবারের বিল। বুঝা গেছে কথা? বুঝছেন সবাই? তাহলে তাও হয় না, তাহলে বাছুরটা লাভ। এই জন্য বাছুরের দুধ খাওয়ানো লাগবে, ঠিক আছে? আবার আরেকটা কথা আছে, যদি এখানে কি সবাই মুসলমান নাকি? অন্য ধর্মের লোক আছে। আবার যখন দুধ কম খাওয়াবেন তখন সে কি আল্লাহর কাছে বিচার দেবে না কার কাছে দেবে? তাহলে কি ওই সংসারে ওই খামারে আল্লাহ বরকত দেবে না আযাব দেবে? কোনটা? আযাব। তাহলে সংসারে ওই খামারে আগাবে? তাহলে দুধ খাওয়ালে কিন্তু 2 দিকেই লাভ, দেখো না? এখন প্রশ্ন যে 3 লিটার আমি খাওয়াবো কেমনে? কেন বলছিল? উনি বলছিল এখন 3 লিটার খাওয়ার নিয়ম আছে। প্রথম হলো যে আমি দুধ দেবো নাকি? হ্যাঁ। যখন দা করে দুধ আর আসে না, এবার বাছুর খাও। 3 লিটার হবে না? জি হবে কি না? 3 লিটার হবে না। বেশিরভাগ তো আমরা তাই করি নাকি? আগে দুধ টানি যখন দিয়ে আসে না, এরপরে কে খাবে? এই উলানের দুধের হক কার? আর খায় কারা? কবরে গেলে পিটাইব কারে? সবই কিন্তু জানে, তাও কি হারামির হারামি খাওয়ায় না। আচ্ছা এখন 3 লিটার খাওয়াবো কিভাবে, তাই তো? প্রথম দিন আমি দুধ সব টানি ফেলি, মাপলাম কত হলো, কতটুকু হলো, 10 হলো। তাহলে প্রতিদিন দোয়াবো কত আর রাখবো কত? সহজ হিসাব। কঠিন কি আছে? এটা কঠিন আছে? আপনি 7 নেওয়ার পরে ওকে দিবেন তুমি সারাদিন সবসময় খাও, তাহলে কিন্তু আর আপনার এই সমস্যাটা হয়, কবরে আযাব হবে না। এখানে তো নামাজ পড়ে হজ 5-12 করছে, খালি কবরে একটু যায় দেখো যে ওখানে কতজন অভিযোগ দিবে, কত কার কার হক নষ্ট করছো। আর আমার সবাই তো বোনের জমি আগে দিয়ে দেয় নাকি? দেয় না? ও উনি পায় নাই, উনি কিন্তু আবার উনি নিছে কিন্তু ওনার দিয়েছে না ননদ আছে না? ননদ এখানে কিন্তু এদিকে আমি যেমন নিচ্ছি ওদেরকে আমি আমার শ্বশুর গল্প আমার সামনে করি, বাস্তবতা অন্য জিনিস। যাই হোক আমার চেষ্টা করি। তাহলে গেল কি? দুধ খাওয়াবো কত করে বলেন? আপনারা জোরে হাত তোলেন দেখি। আমরা প্রতিদিন বাছুরকে দুধ খাওয়াবো 3 কেজি, আর ওজনে
আরো জোরে। ঠিক আছে তো? কয় মাস? 6 মাস। এই তো হয়ে গেল। তাহলে আমরা গাভীর খাবার লিখলাম, বাছুরের খাবার লিখলাম নাকি? এই দুটো আমলই থাক, বেশি মন থাকবে না। এরপর যদি না পাই, আমি আবার আসবো 2 মাস 1 মাস পরে, তখন না পারলে কিন্তু কান টানাটানি হবে। কার কান কেটে আনবে কিন্তু ঠিক নাই কিন্তু নাকি? আমি না পারলে আমার কান টানা হবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে কথা বলছেন একটা, আরে আমার কথা শুনেন, আপনি তো একাই বলছেন, আপনি তো ঝগড়া করবেন বলুন, আমার কথা শুনুন আগে, ঝগড়া করবেন না। মেয়ে মানুষের টোন সবসময় ছোট, বড় করলে কিন্তু বিপদ। আস্তে বুঝা বুঝেন, সবাই বুঝবে। আপনি যখন দেখবেন যে একটা গাভীর দুধ হচ্ছে 2 লিটার, খাওয়া লাগবে কত? 3 লিটার। ঘাটতি কত? 1 লিটার। আরে আমি কি করি, আমি একটা ওই যে বাচ্চা আছে না, করে নিয়ে আসো। এটা বাচ্চা আছে না, ও বাচ্চাটা কার? তোমার নাকি? তোমার বাস কি ওর ভাইয়ের হলো মেয়ে নাকি? দেখাই তোমার, দেখাই দেখেন, দেখা দেবো। হ্যাঁ, ওর ভাইয়ের মেয়ে নাকি? ঠিক তো? তাই যদি হয়, এখন মনে করেন মাকে, এখন মনে করেন যে ওর মায়ের, আপনাকে বলছি, ওর মায়ের বুকে দুধ নাই, কে করেন? হ্যাঁ, দুধ নাই। মায়ের বুকে দুধ নাই, তাহলে ওর মা কি করবে? এখন তুলা খাওয়াবে। কিনে খাওয়াবে, দুধ কিনে এসে খাওয়াবে। এখানেও কিনে খাওয়ান লাগবে, না খাওয়ালে আমি জালেম হবো, কারণ এটা আমি পালবো, ওখান থেকে লাভ খাবো, তাকে দিব না। কি ঠিক? আল্লাহ কি বরকত দিব? আর কি কোনো প্রশ্ন আছে কারো? না না না। না পাইলে দুধ কিনে খাওয়ান লাগবে, ফ্যান কিন্তু না, ভাতের ফ্যান বোঝেন, ভাতের মার, এগুলো কিন্তু খাওয়া যাবে না। কি খাওয়ান লাগবে? দুধ খাওয়ান লাগবে, এর কোনো বিকল্প নাই। কয় মাস? 6 মাস বাস, মনে থাকবে তো? তাহলে এখন অন্য যারা আসে তাদের শিখাবেন যে আমরা বাছুরের দুধ খাওয়াবো কতটুকু, কয় মাস? 6 মাস। 1 বছরে বাছুর এত বড় হবে, মাপে রাখেন, না হলে টাকা আমার কাছে ফেরত নিয়ে। একটা কথা বলছিলেন না যে কত টাকা জমা হলো, এখন দেখেন 100 টাকা। এখন ওইটা আচ্ছা, এখন যে আমার সেক্রেটারি সাহেব না কিসের সাহেব, সভাপতিকে, হ্যাঁ 500 টাকা করে দিতে হবে। সভাপতি যে কোমরা রঙের জামা গাড়ি, 500 টাকা করে রং আছে, এটা এখানে সবাই কথা বলুন। আচ্ছা আপনি এনে আছে, এটা নিয়ে কি সবাই কথা বললে ক্লিয়ার হয়ে যাবে? এর 3 জন না আপনি চেনেন নাকি? তাহলে এই 3 জনকে চেনেন তো? চিনি। টাকা পয়সা পারবো না তো নাকি? না। ঠিক করে জমা হচ্ছে, বুঝলেন কি করে? টাকা জমা হচ্ছে বুঝলেন কি করে যে টাকা জমা হচ্ছে? বই তো হবে না, ওটা বোকা। আবার জমা দেওয়ার কি করে, ওটা বোকা। ব্যাংকে জমা দিছে না, কাগজ দেখায়, ওটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এই যে বসে ওটা হাফ প্যান্ট পরলে তো বুঝে ফেলছে। নাম কি উস্তাদের নাম কি জানো? আব্দুল মালিক। হ্যাঁ, বসে। তাহলে বুঝে ফেলছে উস্তাদ। তাহলে কি করতে হবে আমাকে? ব্যাংকের স্টেটমেন্ট কেনা লাগবে। সবাই বলেন তোরে, প্রতি মাসে বা 2-3 মাস পর পর ব্যাংকের স্টেটমেন্ট দেখবেন, টাকা আছে কিনা ব্যাংকে। হ্যাঁ, আর এই 3 জন দাঁড়াইছে, আপনার টাকা বাড়াইতে হবে। 100 টাকা দিলে কিন্তু হবে না। এই স্যার বলছে না 10 টাকা করে রাখলে কত হয় মাসে? 300। আমি কিন্তু বলছিলাম বসে বসে, আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু তার কত হয়? 300 করে না, আমরা 500 করে দেবো। কত? কে পারবে? হাত তোলা, কে পারবে? আপনার টাকা আপনার থাকবে, সবাই রাজি আছেন তো? কোথায় বানাতে? ও তো 500 করে দেওয়া লাগবে। হ্যাঁ তুমি হাত উঠাও। ঠিক আছে, তাহলে আগামী মাসে কত তারিখে? কত তারিখে? কত তারিখে নেন? আজকে? আচ্ছা, আজকে 100 নেন, পরের মাস থেকে 500 করে দেবেন। ঠিক আছে তো? আপনার টাকা আপনার থাকবে, যদি উপরে টাকা আসে আপনার আগে পাবেন, আমরা বলে দেবো। ঠিক আছে? আসসালামু আলাইকুম। তুমি আমার সাথে